মাত্র ৩ টাকা পিস রসগোল্লা, শুনলে চোখ কপালে ওঠার কথা। কিন্তু ঝিনাইদহের মহেশপুরে সত্যিই মেলে এমন সুস্বাদু মিষ্টি। আকারে কিছুটা ছোট হলেও স্বাদের উচ্চতায় ছাড়িয়ে গেছে অনেক বড় দোকানের মিষ্টিকে। খাঁটি ছানার তৈরি এই মিষ্টি মুখে দিলেই গলে যায়। দুধের প্রাকৃতিক স্বাদ এনে দেয় ভিন্ন রসনার অভিজ্ঞতা। নেই কোনো ভেজাল, কৃত্রিম রং বা অতিরিক্ত ঘ্রাণ, শুধুই খাঁটি দুধের মিষ্টতা। মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সুমাল ঘোষ প্রতিদিন বাইসাইকেলে করে মহেশপুরের বিভিন্ন স্থানে ফেরি করে বিক্রি করেন নিজের হাতে তৈরি এই মিষ্টি। গত ৩ দশক ধরে এভাবেই মিষ্টি বিক্রি করে আসছেন সুমাল ঘোষ। আগে প্রতি পিস বিক্রি করতেন ২ টাকায়, এখন বিক্রি হয় ৩ টাকা করে। দাম সামান্য বাড়লেও স্বাদের কারণে ক্রেতাদের চাহিদা কমেনি, বরং বেড়েই চলেছে। স্থানীয়রা জানায় দাম কম আর স্বাদ ভালো হয় বেশ চাহিদা সুমাল ঘোষের এই রসগোল্লার। ২ টাকা, ৩ টাকা, ৪ টাকা পর্যন্ত মিষ্টি আছে, অল্প দামের মধ্যে সবাই খাইতে পারে। বাড়ি বাড়ি নিয়ে যে বেচে ছেলেপিলে সবাই খাইতে পারে। মহেশপুর আসছিলাম ব্যক্তিগত কাজে, এসে দেখি ৩ টাকায় রসগোল্লা। এটা অবাক কাণ্ড, কারণ ৩০ টাকায় আজকাল রসগোল্লা পাওয়া যায় না। সেখানে আমরা ৩ টাকাতে সুস্বাদু রসগোল্লা খেলাম, এটা আসলে অকল্পনীয় কিছু। হ্যাঁ, মিষ্টি মোটামুটি ভালো খাই, যখন সুস্বাদ লাগে ভালোই লাগে। পাউডারে মিষ্টি হলে তো বোঝা যাবে ওর ভিতরে চাবলা থাকবে, কিন্তু মিষ্টিটা ছানার মিষ্টি, ওনারা নিজেরা ঘোষ, নিজেরাই গলা। কম লাভ বেশি বিক্রির নীতিতেই ব্যবসা করে আসছেন সুমাল ঘোষ। যে ছানা কাটি, নিজে দুধ তুলি, সব কিছু নিজে তৈরি করি। দেখা যায় আমার পর্তা বেশি, আর দোকানে দেখা যায় আপনার তাদের কর্মচারী বিল, কারেন্ট বিল, ঘর ভাড়া, বিভিন্ন তাল ভাবনা, দেখা যায় তাদের একটু কম দামে তারা বিক্রি করতে পারে না। আমি দেখা যায় সব কিছু নিজে করি বলে কম দামে বিক্রি করতে পারি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১,০০০ পিস রসগোল্লা বিক্রি করেন সুমাল ঘোষ। তা থেকে যা লাভ হয় তা দিয়েই চলে তার সংসার। তবুও হাসি মুখে পথ চলেন এই মিষ্টিওয়ালা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।